মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদাল আউয়াল জুমাদাস সানি রজব শাবান রমজান শাওয়াল যিলকদ জিলহজ পরমাশর নাম জিনে রেখো মনে রেখো ওহে মুসলমান। এই হিজরি নববর্ষ সম্পর্কে জানা আমাদের উপর একান্ত কর্তব্য, কেননা আপনি যাকাত দেন কিসের উপর ভিত্তি করে? হিজরি নববর্ষ। আপনি হজ করেন কিসের উপর ভিত্তি করে? হিজরি নববর্ষের উপর ভিত্তি করে। তাহলে আপনি তো মাস সম্পর্কে না জানলে, কোন মাসে কোন উপলক্ষ সেটা না জানলে আপনি আদায় করতে পারবেন না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সভা রাখলেন কি করে যে ইসলামী নববর্ষের ব্যাপারে। তখন উসমান গনি যুন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সবাই ছিলেন। ডেকে বললেন আমাদেরকে একটা ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে। আজ ইসলাম বিভিন্ন দেশের মধ্যে পৌঁছে গিয়েছে। ইসলামের বিভিন্ন চিঠি, বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন লিপি লেখার জন্য তারিখের প্রয়োজন। কেউ কেউ বলল হুজুর আপনি আল্লাহর নবীর জন্ম থেকে নববর্ষ, ইসলামী নববর্ষ ক্যালেন্ডার প্রণয়ন করতে পারেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা করলে তো ইহুদি বিশেষ করে নাসারাদের সাথে মিল হয়ে যাবে। কিভাবে? আমরা যে বর্তমানে 2026 খ্রিস্টাব্দ বলছি, আজ থেকে 2026 বছর পূর্বেই হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার খ্রিস্টাব্দ এটার সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, এই জন্য এগুলো ইংরেজি লিখবেন না, ঈসাই লিখবেন, খ্রিস্টাব্দ লিখবেন। ফারুক আযম বলছেন আল্লাহর নবী তো আমাদেরকে বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদি এবং নাসারাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। তাহলে নাসারারা যেটা করলো, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে তারা ক্যালেন্ডার বানালো, আমরা সেটা বানাতে পারি না। এবার কেউ কেউ বললো তাহলে আল্লাহর নবীর ইন্তেকালের সময়টাকে আপনি ক্যালেন্ডার হিসেবে ধরেন। বলছে এটাও আমরা ধরতে পারছি না, কারণ এটা ধরলে আল্লাহর নবী যে ইন্তেকাল করেছে সেই দুঃখ আমাদের মধ্যে বারবার আসবে। এবার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন হে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আপনি আল্লাহর নবীর হিজরতকে নিতে পারেন। আল্লাহর নবী যেদিন হিজরত করেছে, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, সেই দিনটাকে আপনি ইসলামের ক্যালেন্ডার হিসাবে ধরতে পারেন। কেননা হিজরত হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেদিন থেকে আমরা আরবি নববর্ষ ইসলামী ক্যালেন্ডার প্রণয়ন করব। তাহলে আল্লাহর নবী হিজরত করলেন কোন মাসে? মাহে রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসে হিজরত করলেন। কিন্তু দেখা যাচ্ছে মুহররমুল হারাম থেকে সেটাকে ধরা হয়েছে উসমান গনি যুন্নুরাইনের পরামর্শ অনুযায়ী। তিনি বলছেন হে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মানুষ তো হজ করে হজের কার্যক্রম সেরে সবাই নিজ নিজ এলাকায় চলে যাচ্ছে। মুহররমুল হারাম থেকে যদি আমরা ইসলামের যে ক্যালেন্ডার হিজরি নববর্ষ সেটা প্রণয়ন করি তাহলে অনেক বেশি সুন্দর হয়, তাতে ইসলামের এবং মুসলমানদের অনেক উপকার হয়। আপনি সুতরাং মুহররমুল হারাম থেকে প্রথম মাস হিসাবে গণনা করুন। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক বলছেন আল্লাহর গণনা মোতাবেক কিতাবের মধ্যে সৃষ্টির শুরু থেকে মাস হচ্ছে 12টি। কয়টি বাবা? 12 মানে 12টি। 12 শাহরা। আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুল হুরুম, তার মধ্যে রয়েছে 4টা মহা সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই 12টি মাস আপনার জানুয়ারি ফেব্রুয়ারি নয়, বৈশাখ জ্যৈষ্ঠ নয়। আপনি আপনার যাকাত আদায় করেন কোন ক্যালেন্ডার অনুযায়ী? ঈসাই নববর্ষ নাকি হিজরি? হিজরি নববর্ষ। আপনি রোজা রাখেন জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে নাকি রমজান হিসাব করে? রমজান মাস, আরবি মাস। আপনি কুরবানি করেন, এই যে মাসের মধ্যে কুরবানি দিলেন, হাজিরা হজ করেছেন, কিসের উপর ভিত্তি করে? হিজরি নববর্ষের উপর ভিত্তি করে। তাহলে এই হিজরি নববর্ষ এটা আমাদেরকে জানতে হবে, এর মাসগুলা সম্পর্কে জানতে হবে, এটার ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য। এই হিজরি নববর্ষ কীভাবে আসলো, হিজরি নববর্ষের কোন কোন মাস রয়েছে, সেই মাসগুলোর মধ্যে কোন কোন দিন আমাদের জন্য ফজিলতপূর্ণ, আমরা কি কি উপলক্ষ পালন করি, সব বিষয়ে জানার দরকার আছে না নাই?
আপনি যদি না জানেন তাহলে মানবেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন আজকের খুতবার মধ্যে এসেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন তিনি হায়াত মওত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সুন্দর। সুবহানাল্লাহ। আপনার অধিক আমল আল্লাহ তাআলা দেখবেন না, আকসারু আমালা বলেননি, আহসান, উত্তম আমল কার মধ্যে রয়েছে। আপনার আমল তখনই উত্তম হবে যখন আপনি জানবেন। এই জন্য ইসলাম বলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আপনি ইলম অর্জন করেন, আগে আপনি জানেন, তারপর মানেন। যদি আপনি না জানেন তাহলে আপনার মানার মধ্যে ভুল হবে, ঠিক কিনা? এই হিজরি নববর্ষ এখন চলছে কত? 1447 হিজরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে 12টি মাস রয়েছে, তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা রয়েছে সম্মানিত মাস। যে সম্মানিত মাসসমূহ বর্তমানে একটা চলছে মাহে জিলহজুল মুআজ্জম শরীফ, সামনে যে মাস আসবে মাহে মুহররমুল হারাম, জিলকাদ, জিলহজ, মুহররম, আর ওইদিকে হচ্ছে রজবুল মুরাজ্জব। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ইসলাম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, মুসলমানরা বিভিন্ন রাজ্য জয় করেছে, বিভিন্ন স্থান বিজয় করেছে। ইসলামের মধ্যে বিভিন্ন চিঠি লিখতে হচ্ছে, খেলাফত পরিচালনা করার জন্য গভর্নর হিসাবে বিভিন্ন স্থানে বিভিন্ন চিঠি পাঠানো হচ্ছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটা বিচার আসলো। হে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমাদেরকে যে চিঠি পাঠান সেই চিঠিগুলোর মধ্যে কোনো তারিখ থাকে না, যার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কোন চিঠি আগে কোন চিঠি পড়ে আমরা বুঝতে পারি না। আরেকটা ঘটনা হলো, ফারুক আযমের কাছে 2 জন ব্যক্তি আসলেন ঋণের ব্যাপারে, ঋণ নেওয়ার ব্যাপারে। একজন আরেকজন থেকে ঋণ পাবে। বলছে, হুজুর আমি অমুক ব্যক্তি থেকে শাবান মাসে এত টাকার ঋণ সে পরিশোধ করার কথা বলেছে, শাবান মাসে। বলছে, কোন বছরের শাবান মাস? বর্তমানে চলছে এটা, নাকি যেটা বিগত হয়েছে সেটা, নাকি যেটা আগামীতে আসবে সেটা? তখন কত হিজরি সেটা হয় নাই। এখন তো 1447, এর আগেরটা 46, পরেরটা হবে 48। ওই ধরনের কোনো তারিখ লেখা নেই। এখন ওনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, শাবান মাস সেটা কি বর্তমান যেটা চলছে সেটা, নাকি আগেরটা, নাকি পরেরটা? ফারুক আযম চিন্তায় পড়ে গেলেন। উনি ছিলেন আল্লাহর নবীর শ্বশুর, সাথে সাথে ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে বলা হয় ইসলামের সূর্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে একজন, ফজিলতপূর্ণ সাহাবাদের মধ্যে একজন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সভা ডাকলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সভা ডাকলেন কি করে যায় ইসলামী নববর্ষের ব্যাপারে। তখন উসমান গনি যুন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সবাই ছিলেন। ডেকে বললেন, আমাদেরকে একটা ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে। আজ ইসলাম বিভিন্ন দেশের মধ্যে পৌঁছে গিয়েছে। ইসলামের বিভিন্ন চিঠি, বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন লিপি লেখার জন্য তারিখের প্রয়োজন। আমাদের একটা নববর্ষ, আমাদের একটা ক্যালেন্ডার করতে হবে। কি করা যায়? তখন কেউ কেউ বলল, হুজুর আপনি আল্লাহর নবীর জন্ম, ওনার জন্ম থেকে নববর্ষ, ইসলামী নববর্ষ ক্যালেন্ডার প্রণয়ন করতে পারেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা করলে তো ইহুদি, বিশেষ করে নাসারাদের সাথে মিল হয়ে যাবে। কিভাবে? আমরা যে বর্তমানে 2026 খ্রিস্টাব্দ বলছি, আজ থেকে 2026 বছর পূর্বেই
হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই যেটা আপনার খ্রিস্টাব্দ এটার সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, এই জন্য এগুলো ইংরেজি লিখবেন না, ঈসাই লিখবেন, খ্রিস্টাব্দ লিখবেন। ওই আপনার 2024-এর সাথে ইংরেজের কোনো সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক কার? ঈসা আলাইহিস সালাম। বলেন না বাবা, এটার সাথে সম্পর্ক কার? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওনার জন্ম থেকে এই ঈসাই ক্যালেন্ডার। ফারুক আজম বলছেন, আল্লাহর নবী তো আমাদেরকে বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদি এবং নাসারাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। তাহলে নাসারারা যেটা করলো, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে তারা ক্যালেন্ডার বানালো, আমরা সেটা বানাতে পারি না। এবার কেউ কেউ বললো তাহলে আল্লাহর নবীর ইন্তেকালের সময়টাকে আপনি ক্যালেন্ডার হিসেবে ধরেন। বলছে এটাও আমরা ধরতে পারছি না, কারণ এটা ধরলে আল্লাহর নবী যে ইন্তেকাল করেছে সেই দুঃখ আমাদের মধ্যে বারবার আসবে। এবার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, হে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আপনি আল্লাহর নবীর হিজরতকে নিতে পারেন। আল্লাহর নবী যেদিন হিজরত করেছে, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, সেই দিনটাকে আপনি ইসলামের ক্যালেন্ডার হিসাবে ধরতে পারেন। কেননা হিজরত হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে বলছেন, এই বিষয়টা আমার পছন্দ হলো। হিজরি নববর্ষ, আল্লাহর নবীর তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেদিন থেকে আমরা আরবি নববর্ষ ইসলামী ক্যালেন্ডার প্রণয়ন করব। তাহলে আল্লাহর নবী হিজরত করলেন কোন মাসে? মাহে রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসে হিজরত করলেন। কিন্তু দেখা যাচ্ছে মুহররমুল হারাম থেকে সেটাকে ধরা হয়েছে উসমান গনি যুন্নুরাইনের পরামর্শ অনুযায়ী। তিনি বলছেন, হে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, মানুষ তো হজ করে হজের কার্যক্রম সেরে সবাই নিজ নিজ এলাকায় চলে যাচ্ছে। মুহররমুল হারাম থেকে যদি আমরা ইসলামের যে ক্যালেন্ডার হিজরি নববর্ষ সেটা প্রণয়ন করি তাহলে অনেক বেশি সুন্দর হয়, তাতে ইসলামের এবং মুসলমানদের অনেক উপকার হয়। আপনি সুতরাং মুহররমুল হারাম থেকে প্রথম মাস হিসাবে গণনা করুন। সুবহানাল্লাহ। এই জন্য আরবি মাসগুলোর মধ্যে প্রথম মাস কি? মুহররম, তারপরে সফর, তারপর কি বলেন না বাবা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল জুমাদাল আউয়াল, জুমাদাস, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ বলেন। আমরা অত্যন্ত সুন্দর একটা নাতের মধ্যে এই আরবি মাসের নামগুলো জেনে নিয়েছি এবং আরবি মাসে কোন সময় কোন কাজ করবেন সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আমরা বলেছি প্রথম মাস কি? মুহররম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো। বলেন, ওহে মুসলমান জেনে রেখো, ওহে মুসলমান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, ওহে মুসলমান জেনে রেখো। বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। দেখবেন মুহররম মাসের
মধ্যে অসংখ্য নবীদের স্মৃতি। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসের আশুরার সাথে 10 তারিখের সাথে অনেক নবীদের স্মৃতি বিজড়িত। এজন্য বলছেন বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। আখেরি 4 সোমবার আছে ওই সফরে, দুআ লেকর গোসল করে শেষ বুধবারে। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন, মিলাদুন নবীর খুশিতে করে তোলো মন। জশ্নে জুলুসে বড়ে মুমিনের ঈমান, জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো। তাহলে আমরা বললাম মুহররম, সফর, রবিউল আউয়াল। এবার এরপরে দেখেন রবিউস সানিতে ফাতেহায়ে ইয়াজদাহাম, বড় পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম। তাহলে আপনি আল্লাহর নবীর যে ওলি হযরতে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার ফাতিহা কোন মাসের মধ্যে? রবিউস সানি। রবিউস সানিতে ফাতেহায়ে ইয়াজদাহাম, বড় পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম। জুমাতুল আউয়ালে হযরত আলীর আগমন, উদার করে জন্ম নেওয়া তিনি তো একজন। জুমাতুস সানিতে সিদ্দিক আকবর স্মরণ, প্রিয় নবীর পাশে যিনি আছেন জীবন। সোয়ে রজব খাজা বাবার দেখো আজব শান, জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো। আবার বলেন, মুখস্থ করে ফেলতে হবে আজকে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যিলকদ, জিলহজ, 12 মাসের নাম, জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো। তাহলে আমরা রজব পর্যন্ত গিয়েছি। রজব মাস আশহুরুল হুরুমের একটি মাস। রজব মাসের 6 তারিখ খাজা বাবার ফাতিহা। রজব মাসের 12 তারিখ আল্লামা গাজী দ্বীন মিল্লাত শেরেবাংলা রহমতুল্লাহি আলাইহির ওফাত। সুবহানাল্লাহ বলবেন না? 12 রজব শেরে বাংলার উরুস শরীফে, আশিকরা ভিড় জমাই মাজার শরীফে। 27 রজব দাওয়াত দিলেন আল্লাহ রহমান, লামকানে গেলেন নবী হয়ে মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কত তারিখে, কোন মাসের কত তারিখে মিরাজে গিয়েছেন? রজব মাসের 27 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? 27 রজব দাওয়াত দিলেন প্রভু রহমান, লামকানে গেলেন নবী হয়ে মেহমান। শবে বরাত পালন করে নিসফে শাবান, শবে বরাত পালন করে নিসফে শাবান। দয়া ক্ষমা মুক্তির মাস মাহে রমজান, শবে কদরে নাজিল হলো আল কোরআন, জেনে রেখো মান, জেনে রেখো। আপনার সন্তানকে এলোমেলো গান না শিখিয়ে এগুলো শিক্ষা দিবেন বাবা। এগুলা যদি শিক্ষা দেন সে বলতে পারবে কোন তারিখে কোন উপলক্ষ। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমরা রমজান মাস পর্যন্ত চলে গিয়েছি। আপনার 27 তারিখ আল্লাহর নবী লামকানে গিয়েছেন। 15 শাবান আমরা শবে বরাত পালন করি, মাহে রমজানের রোজা পালন করি। আর শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর বলে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার আপনি যে ঈদ পালন করেন কোন মাসের কত তারিখ বলেন না বাবা? শাওয়াল মাসের 1 তারিখ। যখন চাঁদ দেখা যায় আপনি বলেছেন ছোটো ছোটো ফল হয় চাঁদ উল্লিরই। কোন মাসের চাঁদ?
শাওয়ালের 1 তারিখে স্টার্ট। শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদের উৎসব, ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব। বলেন, শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদের উৎসব, ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব। জিলকদ মাসে উফত পেলেন শাহে শ্রীকুটি, শাহজালাল ইয়ামিনী আর গৌসে বান্ডারি। জিলহজ মাসে হজ করে বিশ্ব মুসলমান, 9 তারিখে আরাফাতে করে অবস্থান। সুবহানাল্লাহ বলেন। আরাফাত কয় তারিখে? জিলহজের 9 তারিখ। কেউ যদি বলে বাবা আপনি হজ পেয়েছেন, কেউ আরাফাত পাওয়া মানে সে হজ পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মূল হজ হচ্ছে আরাফাতের ময়দানে। যে আরাফাত পেয়েছে, আরাফাতের দিন পেয়েছে, ইয়াউমুল আরাফা পেয়েছে, আরাফাতের মাঠে গিয়েছেন, তিনি হজ পেয়েছেন। জিলহজ মাসে হজ করে বিশ্ব মুসলমান, 9 তারিখে আরাফাতে করে অবস্থান। 10ম দিনে ইব্রাহিমের স্মৃতিতে কুরবান। জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো। বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো। সবাই একটু মন করে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা 12টা মাসের নামও জেনে নিলাম, কোন মাসের মধ্যে কোন উপলক্ষ সেটাও জেনে নিলাম। আপনি কুরবানি দিয়েছেন কোন মাসের কত তারিখ? জিলহজের 10 তারিখ। 10ম দিনে ইব্রাহিমের স্মৃতিতে কুরবান। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিতে আপনি এই মাসের 10 তারিখে কুরবানি দিয়েছেন। এই হলো আপনার আরবি হিজরি নববর্ষ। এই হিজরি নববর্ষ সম্পর্কে জানা আমাদের উপর একান্ত কর্তব্য। কেননা আপনি যাকাত দেন কিসের উপর ভিত্তি করে? হিজরি নববর্ষ। আপনি হজ করেন কিসের উপর ভিত্তি করে? হিজরি নববর্ষের উপর ভিত্তি করে। আপনি হজ আদায় করেন, যাকাত দেন, আপনি রোজা রাখেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, বলে রমজান মাসকে রোজা রাখা ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি তো মাস সম্পর্কে না জানলে, কোন মাসে কোন উপলক্ষ সেটা না জানলে আপনি আদায় করতে পারবেন না। এই জন্য ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আপনাকে জানতে হবে, তারপর মানতে হবে। আর আপনার আমল কখন শুদ্ধ হবে, সুন্দর হবে? যখন আপনি একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণরূপে জানবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। তাহলে এটা হচ্ছে আপনার ইসলামের ক্যালেন্ডার, হিজরি নববর্ষ। 4টা মাস, এখানে আশহুরুল হুরুমের মাস। আজকে আপনার 1447 হিজরির সর্বশেষ জুমা আমরা আদায় করছি। আমার আপনার হায়াত থেকে আরেকটি বছর অতিবাহিত হচ্ছে, হায়াত থেকে আরেকটি বছর চলে যাচ্ছে। আপনাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, হায়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম কেমন সতর্ক ছিলেন দেখেন। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল আসর। মাত্র কয়টা আয়াত? 3টা আয়াত। কয়টা আয়াত বাবা? 3টা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতো, ওনারা বিদায় নেওয়ার সময় একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করছে সে সূরার মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য এবং সবরের শিক্ষা দিয়েছে, সেই সকল মানুষরা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সময়ের মূল্য বোঝানোর জন্য এই সূরা পাঠ করে শুনিয়ে দিতেন।
আপনার যে হায়াত থেকে আরেকটা বছর চলে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে কয়টা? 5টা। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আপনি আপনার হায়াতটাকে কোন খাতে লাগিয়েছেন, আপনার যৌবনটাকে কোন স্থানে ব্যবহার করেছেন, আপনার যৌবন আপনি কোন কাজের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহর নবী বলছেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ এক পায়ে দিকে দিক নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে তুমি তোমার যৌবনকে কোন কাজের মধ্যে লাগিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি অনেক দিন ফকিরদের সাথে থেকেছি, অনেক আল্লাহর ওলির সাথে থেকেছি। ফকির মানে ভিক্ষা করে ওরা নয়, আবার ফকির মানে হচ্ছে যারা আল্লাহর ওলি, ওনাদের কথা বলেছেন। বলছে আমি তাদের কাছ থেকে 2টা জিনিস শিখেছি, 2টা জিনিস তাদের কাছে শিখেছি। একটা হচ্ছে আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হচ্ছে আপনার তরবারির মতো। কিসের মতো? তরবারি। ইমামে শাফি বলছেন আপনি যদি সময়কে কাটতে না পারেন সময় আপনাকে কেটে দিবে। নাউজুবিল্লাহ বলেন। যুবকরা আজকে যদি সময়ের সদ্ব্যবহার না করে অলসতা করে, দেখবেন কিছুদিন পর সে আফসোস করবে, ডিপ্রেশনে হতাশার মধ্যে পড়ে যাবে। এই জন্য উনি বলছেন সময়কে যদি সঠিকভাবে কেউ ব্যবহার না করে, সময়কে যদি কেউ কাটতে না পারে, সময় তাকে কেটে দিবে। এটা হচ্ছে ওনার প্রথম কৌল। দ্বিতীয় কৌলের মধ্যে উনি বলছেন তুমি তোমার সময়কে ভালো কাজের মধ্যে লাগিয়ে দাও, নয়তো সময় তোমাকে খারাপ কাজে লাগিয়ে ছাড়বে। নাউজুবিল্লাহ বলেন। আপনি আপনার দৈনন্দিন রুটিনের 24টা ঘন্টা কিভাবে কাটাচ্ছেন? আপনি আপনার সময়টাকে ভালো কাজের মধ্যে লাগিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, সাথে সাথে আরো অনেকগুলো ভালো কাজের মধ্যে লাগিয়ে দেন। আপনি যদি আপনার হায়াতকে বেকার অবস্থায় রাখেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হিসাবে শয়তান আপনাকে ওই সময়ের মধ্যে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আজকাল দেখবেন অনেক যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে সময়ের সদ্ব্যবহার না করার কারণে এবং অলসতায় জীবনযাপন পার করার কারণে, মোবাইলের মধ্যে আসক্তি তৈরি হওয়ার কারণে তারা ডিপ্রেশনের মধ্যে, হতাশার মধ্যে ভোগে। অথচ আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা তোমাদের চাহিদা মোতাবেক জিনিস পাও নাই, তোমরা হতাশ হইও না আল্লাহর রহমত থেকে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দিবেন, ইন্না মাআল উসরি ইউসরা, অতি শীঘ্রই তোমরা সেগুলা পেয়ে খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কখনো হতাশ হতে পারে না, এই কৌলটা বলে আমি শেষ করে দিচ্ছি। মুসলমান কখনো হতাশ হতে পারে না। মুসলমানদের 2টা অবস্থা। কয় অবস্থা বাবা? 2 অবস্থা। মুসলমানদের কয় অবস্থা? যখন আপনি সুখে থাকবেন তখন শুকরিয়া আদায় করবেন, যখন আপনি দুঃখে থাকবেন তখন সবর করবেন। তাহলে আপনার সুখের সময় আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার আনন্দের সময়, আপনার নিয়ামত প্রাপ্তির সময় আপনি শুকর করবেন, আপনার অসুস্থতার সময়, আপনার বলা মুসিবতের সময় আপনি সবর করবেন। আর মুসলমানদের জন্য উভয় অবস্থা কল্যাণময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুকর করছেন, আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা ফাযকুরুনি আযকুরকুম। আরেক আয়াতে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে আমার বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। তাহলে আপনি নিয়ামত প্রাপ্তি হলে কি করবেন? শুকরিয়া আদায় করবেন। এবার আপনার উপর কোনো বলা মুসিবত গিয়েছে, অসুস্থ হয়েছেন, আপনার সম্পদের মধ্যে ধ্বংস লোকসানিয়ত হয়েছে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হয়েছে, আপনি কি করবেন? সবর করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন হে আমার বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ভয় দিয়ে, ওয়াল জু' ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল
তোমার মালের নুকসানিয়ত দিয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ততার মাধ্যমে। ওয়াল আনফুস, শুধু সেগুলা দিয়ে নয়, বরং তোমার নফসের উপর, তোমার আত্মার উপর দিয়েও আমি পরীক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা এতগুলা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, হে আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস। আপনি শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবে, কিন্তু শুকরিয়ার সাথে আল্লাহর মাইয়াত, আল্লাহর সঙ্গে থাকা, এই বিষয়টা বলা হয়নি। কিন্তু আপনার সবরের মধ্যে আল্লাহর মাইয়াত, আল্লাহর সঙ্গে থাকা, এই বিষয়টা বলা হয়েছে। যখন কোনো ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তখন তার সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা যুবক, সময়কে নষ্ট করা যাবে না। সময়কে নষ্ট করলে ডিপ্রেশনের মধ্যে ভোগে। এই মাস আরেকটি বছর আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। শুধু যুবকরা নয়, প্রত্যেকেই আমাদেরকে সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। সাহাবায়ে কেরামরা অনেক বেশি চিন্তিত হতেন ওই দিন নিয়ে, কোন দিন, যেই দিন কেটে গেল কিন্তু কোনো একটা আমল তারা করতে পারেনি। ফরজ নামাজ তো পড়তেন, কোনো নফল মুস্তাহাব আমল যদি তারা করতে না পারতেন, ওই ধরনের দিন নিয়ে তারা অনেক বেশি চিন্তিত হতেন। এই জন্য আমাদেরকে এই ধরনের দিনগুলো নিয়ে চিন্তিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা আমাদের সময়টাকে যথাযথভাবে আল্লাহর রাজামন্দে হাসিল করার জন্য কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন।